আজকে আমরা এসেছি লাইমান অর্চার্ডে আপেল পিকিং করতে। যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে মনে আছে নিশ্চয়ই, ঠিক এই জায়গাতেই আমরা এসেছিলাম স্ট্রবেরি আর হানিবেরি পিকিং করতে। আজকে আমরা এসেছি অ্যাপেল পিকিং করতে। এত বড় জায়গা যে আগেরবার ঠিক কোন দিকটা এসেছিলাম সেটাই বুঝতে পারছি না। এই দিকটা আপেল আর পাম্পকিন পিকিং হচ্ছে। এখন সেপ্টেম্বরের মাঝামাঝি এই সময়টা এখানে আপেল পিকিং আর কুমড়ো পিকিং চলতে থাকে। তো আমরা এখন প্রথমে আপেল পিকিং করব, তারপরে আমরা যাব কুমড়ো পিকিংয়ের দিকে। এখানে দেখুন, এদিকে ঘুরিয়ে দেখাও, নিচে দেখুন প্রচুর আপেল পড়ে আছে এবং গাছেও প্রচুর আপেল ধরে আছে। অনেক ভ্যারাইটিসের অ্যাপেল আছে, যে কোনো অ্যাপেল আমরা দেখে খেয়ে টেস্ট করে এখান থেকে নিয়ে যেতে পারি। তবে এখানে অ্যাপেল পিক করার আগে প্রত্যেকটা প্লাস্টিক ব্যাগের জন্য আমাদেরকে দিতে হবে $15 করে। সেটা পে করে আসলে আমরা এখান থেকে যে কোনো অ্যাপেল টেস্ট করে যেই অ্যাপেলটা পছন্দ হচ্ছে সেই অ্যাপেল পিক করে ঘরকে নিয়ে যেতে পারি। অনেক ধরনের আপেল আছে এখানে। এটার নাম জোনা গোল্ড। এটা আমি প্রথমবার এরকম নাম দেখলাম, যে ঠিক জানি না, এরকম আগে কখনো দেখিনি যে অ্যাপেল গাছে এরকম পচা আপেল ধরে আছে। প্রায় প্রায় সব অ্যাপেলই রীতিমতো পচে গেছে। আপেল পিকিং করে ঠিক মজা আসলো না, সব আপেলই প্রায় পচা আর বেশিরভাগ গাছে আপেল নেই। নেক্সট কোনো অর্চার্ডেও যেতে পারি, হয়তো অন্য অর্চার্ডসে ভালো মানের আপেল পেতে পারি, কিন্তু এইখানে তো সেই রকম কোনো আপেল দেখতেই পাচ্ছি না, তাই আর তুলতে বা খেতেও ইচ্ছে করছে না। ঠিক আপেল পিকিং করে আজকের মজা আসলো না। কেন আপেলগুলো পচে গেছে সেটা জানি না, হয়তো এরা বলতে পারবে দেরি করে হয়ে গেছে বলে বা কোনো বিশেষ কারণে, কিন্তু গাছেই সব আপেল পচে ধরে আছে এখনো অবধি। নিচেও যেগুলো পড়ে আছে সেগুলোও প্রায় পচা। আজকে লোকজনও অনেক কম এসছে এখানের দিকে, আর বোধহয় কেউ আপেল পিকিংয়ের জন্য আসছেও না। এই অর্চার্ডটা দেখতে খুব সুন্দর, আমরা আগেও যখন এসেছিলাম তখন দারুণ লেগেছিল। তো আমরা সেটা ভেবেই আসলাম যে হয়তো ভালো আপেলও পেতে পারি, যেমন আমরা স্ট্রবেরি পেয়েছিলাম, কিন্তু সেরকম মনোপুত আপেল আমরা খুঁজে পেলাম না, তো ভালোও লাগলো না। তবে এখানে কুমড়ো পিকিংও হচ্ছে, এখন যাই আমরা, দেখি ওখান থেকে যদি কিছু ভালো লাগে তারপরে আমরা অন্য কোনো অর্চার্ডসে আজকে যেতে পারি। অর্চার্ডটা অনেক বড়, হয়তো শেষের দিকে কিছু ভালো অ্যাপেল পেলেও পেতে পারি। দেখুন সবেতেই পোকা হয়ে গেছে এবং পচে গেছে, তো দেখি শেষের দিকে গিয়ে, এবং ছোটো ছোটো পোকাও উড়ছে, কিন্তু তাও আমরা শেষ অবধি যাব, যদি হয়তো লাস্টের দিকে কিছু ফ্রেশ আপেল থাকলেও থাকতে পারে, না হলে আমরা এখন এখান থেকে বেরিয়ে যেখানে কুমড়ো পিকিং হচ্ছে সেখানে যাব আমরা। এই যে দেখুন, অনেক কষ্টে অনেকক্ষণ খোঁজার পরে একটা ভালো ফ্রেশ আপেল পেয়েছি। এটাও কিন্তু ফ্রেশ বলা যায় না, হালকা দাগ আছে, তাও একটু ফ্রেশ বলা যায়। এত বড় অর্চার্ড, একদিকে আসলে আরেক দিকটা চিনতে পারা যায় না। আমরা আসার সময় ভাবছিলাম বোধহয় যে আমরা ভুল দিকে যাচ্ছি, কারণ অন্যবারে অন্য রাস্তা দেখিয়েছিল, তো পরে দেখলাম যে না, এটাই, কারণ এটা আলাদা দিক। এত বড়, কিন্তু আর অন্য কোথাও এত বড় অর্চার্ড নেই, কিন্তু এত বড় একটা অর্চার্ডে এত খারাপ এক্সপিরিয়েন্স হবে এটা কিন্তু আশা করিনি আমরা। একটা দুটো আপেলও ভালো নেই, এই একটা, কিন্তু সেটাতেও দাগ আছে, তাই জন্য আমাদের খেতেও ভয় লাগছে। দেখুন ওদিক থেকে পুরো আমরা হেঁটে আসলাম, এত বড়, এখনও আমার লাস্ট অবধি পুরো সব আপেল গাছ, গাছ সবে ফাঁকা। হয়তো প্রথমের দিকে ভালো আপেল ছিল যেগুলো সবাই তুলে নিয়ে চলে গেছে, আর যেগুলো পড়ে আছে অবশিষ্ট সেগুলোই পচে গেছে। আমরাই অনেক বেশি দেরি করে ফেলেছি, কিন্তু অর্কিডটা খুব সুন্দর, মানে আসলে এখানে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ভালো লাগবে। আর বিশেষ করে এখন তো অক্টোবরের শুরু, চারদিকে ফল কালার এসছে, বিভিন্ন দিকে যেই গাছগুলোতে কালার আসে সেগুলোতে সবেতেই রং আসতে শুরু করে দিয়েছে, লাল হলুদ সব রঙে রঙিন হয়ে যাচ্ছে, তাই জন্য দেখতেও খুব ভালো লাগে, অনেকটা ভ্যালি টাইপের, উঁচু নিচু, তো এমনি ভালো লাগে, এখানে আসলেও ভালো লাগে। আপেল না পেলেও এই অর্কিডটাতে এসে ভালো লাগে। দেখুন এইদিকে আপেল ধরে আছে এখনও, এরকম না শেষ হয়ে গেছে, কিন্তু কোনো আপেলই নিখুঁত না, মানে সবেতেই কিছু না কিছু কালো টাইপের একটা দাগ আছে বা হালকা হালকা পচা টাইপের একটা ব্যাপার। কোনোটা সেই নিখুঁত আপেল যেটা এখানে পাওয়া যায় ফ্রেশ, সে ব্যাপারটা কিন্তু আমি কোনো গাছে এখনো অবধি একটাও খুঁজে পেলাম না। এই সাইডে, এই দুটো তিনটে সাইডে আবার সবই গ্রিন আপেল, এইগুলো তাও একটু ভালো, মানে কিছু কিছু খুঁজলে হয়তো ভালো পাওয়া যেতে পারে। এটাতেও পচা দাগ আছে এবং দু একটাতে পোকাও আছে, তাও
তাও দেখে মনে হচ্ছে যে কিছু খুঁজে ভালো আপেল পাওয়া যেতে পারে। যে ছোট্ট প্লাস্টিকের ব্যাগটা দেয় ওখান থেকে আপেল নিয়ে যাওয়ার জন্য, সেই পুরো প্লাস্টিকের ব্যাগটাতে যত খুশি আপেল ভরে নিয়ে যাওয়া যেতে পারে, তার জন্য নেয় $15। কিন্তু আমরা তো কোনো আপেলই খুঁজে পেলাম না, মনেই হয় না যে আমরা প্যাকেট ভরতে পারবো বলে। তাই জন্য আর আমরা এখান থেকে কিছু আপেল পিক করছি না, আর কোনো আপেল দেখে সেরকমভাবে লোভনীয় লাগছেও না, কারণ সবই একটু হালকা দাগ এবং ছোট ছোট পোকা ঘুরে বেড়াচ্ছে। যে আপেল পিকিং করে তো ঠিক সেরকম মজা হলো না, তবে আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ ঝলমলে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে মৃদুমন্দ, 22-23 ডিগ্রি টেম্পারেচার, বেশ ভালো লাগছে। আর এখন তো ফল কালারও আসা শুরু হয়ে গেছে, পেছনে দেখুন, পেছনের গাছে সুন্দর কালারও হয়ে গেছে। অনেক গাছই এখন ম্যাপে লোক, এইসব গাছগুলোতে এখন রং চেঞ্জ হতে থাকে, সব সবুজ পাতাগুলো হলুদ লাল পাতা হয়ে যায়, সেটা দেখে বেশ ভালো লাগলো। আর জায়গাটা খুব ভালো লাগলো, ঠিক আপেল পিকিংয়ের মজাটা পাইনি, কিন্তু বাকি সব কিছুই খুব সুন্দর ছিল। দেখুন আমরা অ্যাপেল পিকিং করে চলে এসেছি। এখন এই পাশে এই জায়গাটাতে পুরো পামকিনের চাষ হয়েছিল, এখনও কিছু পামকিন ফ্লাওয়ার বেঁচে আছে। আর এই যে এই পাশে দেখুন পামকিন পিকিং, এরা সব পামকিন এখানে রেখে দিয়েছে, তুলে নিজের ইচ্ছা মতো কোনো পামকিন নিয়ে যেতে পারি। একদম ছোটো সাইজেরগুলো $7 দিয়ে শুরু, $7, তারপরে 10, 13, 15, সব থেকে বড়ো সাইজেরগুলো $15। যেটা ইচ্ছে হবে তুলে নিয়ে যেতে পারেন। এগুলো অনেকেই নিয়ে যায়, তাদের বাড়ির সামনে সুন্দর করে ডেকোরেট করে রাখে হ্যালোউইনে। এটা এদের কাছে একটা বড় ফেস্টিভ্যাল, যে পামকিন ফেস্টিভ্যাল, এবং বিভিন্ন জায়গায় এটা সেলিব্রেট করে এরা খুব মজার সাথে। যখন অনেকে হ্যালোউইন সেলিব্রেট করে তখন জ্যাক ও ল্যান্টার্নের যে ফেসটা, সেটা বানানোর জন্য এই পামকিনটা অনেকে নিয়ে যায়। এটা সুন্দর করে কার্ভ করে কেটে একটা ভুতুড়ে ফেস, জ্যাক ও ল্যান্টার্নের ফেস বানানো হয়, আর সেটা বাড়ির সামনে অনেক জায়গায় কাছাকাছি সব জায়গায় ডেকোরেট করে রাখে। তার জন্য অনেকেই কিন্তু এই পামকিনগুলো কিনে নিয়ে যায়। দেখতে বেশ সুন্দর লাগে, এখানে বসে কিন্তু বেশ খানিক ফটোশ্যুট করা যেতেই পারে। না নিয়ে যেতে চাইলে সেটা নিজের ইচ্ছা। আর এই যে কাউন্টারটা দেখছেন, এখানে এসে প্রথমে পে করে পয়সা দিয়ে যেতে হয় যে কোনো পিকিংয়ের জন্য, আপেল পিকিংয়ের জন্য। কিন্তু যারা না জেনে এখান থেকে অলরেডি প্যাকেট নিয়ে গেছে, তারা কিন্তু মনে হয় খুবই দুঃখ পেয়েছে, কারণ কোনো ভালো আপেল খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। আমরা ভেবেছিলাম প্রথমে আগে দেখে আসবো, তারপরে এসে এখান থেকে নিয়ে যাব প্যাকেট, আর সেটা একদম ঠিক ডিসিশন ছিল। তাই জন্য আমরা কোনো পিকিং করলাম না, কারণ ভালো আপেল ছিল না। কিন্তু যারা এখান থেকে নিয়ে যাচ্ছে তাদের বেশ দুঃখজনক ব্যাপার, $15 পে করছে কিন্তু কোনো ভালো অ্যাপেল নেই। সেটা আমার মনে হয় এদের এখান থেকেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে এরা জানাচ্ছে না। যাই হোক, বাকি পামকিন পিকিং, আপেল পিকিং আর জায়গাটা, ওয়েদার সব মিলিয়ে সবই ভালো, শুধু ভালো আপেল পেলাম না। পরের দিন আশা করি অন্য কোথাও যাব আর আমরা ভালো আপেল খুঁজে পাবো। তো এটা সবথেকে বড় বলে আমরা এটাতে আসলাম, আর এটাতে আগের বারে অভিজ্ঞতা খুব ভালো ছিল, তাই জন্য প্রথম এটাই সিলেক্ট করে আসলাম। কিন্তু আমরা অন্য জায়গাগুলো এক্সপ্লোর করতে থাকবো, ঘুরতে থাকবো, যে কোথাও না কোথাও তো ভালো আপেল আমরা নিশ্চয়ই পাবো। এই দেখুন এই জায়গাটাতে পুরো কুমড়ো গাছের চাষ হয়েছে, আর প্রচুর কুমড়ো ধরে আছে এখনো, দেখছেন গাছেই এখনো কুমড়ো ধরে আছে। আর ওই নিচের দিকেও পুরো কুমড়ো গাছের চাষ, ওগুলো সবই কুমড়ো গাছ, কুমড়ো পাতা। এখানে প্রচুর এখনো কুমড়ো ধরে আছে, তবে এদের কুমড়োগুলো আমাদের দেশি কুমড়োর থেকে একটু অন্যরকম দেখতে। তুলনামূলকভাবে আজকে অনেক কম ভিড়, হয়তো শেষের দিকে বলে, সিজনের শেষের দিকে বলে এখন ভিড় অনেক কমে গেছে, না হলে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। যতবারই এসেছি দেখেছি এখানে পার্কিংই খুঁজে পায় না আমরা, এত ভিড় থাকে এই জায়গাটাতে। এবার ঘরের দিকে যাই। হ্যাঁ যাওয়া যাক, ভালো সময় কাটালাম, কিন্তু আমি আপেল খেতে খুব ভালোবাসি, একটাও ভালো আপেল ছিল না, এটাই দুঃখজনক। তো আপনারা লেট সেপ্টেম্বর বা অক্টোবর শুরুতে মনে হয় না এখানে ভালো আপেল পাওয়া যায় বলে। সবাই ব্যাগ নিয়ে যাচ্ছে দেখলাম, কেউই ভরতে পারছে না ব্যাগ পুরো। ওই আরেকজন আসছে, একটা ব্যাগ হাফও ভরেনি। এখানে ব্যাগটা যত খুশি ভরা যায়, যতটা ধরবে, কোনো ওয়েট আলাদা করে হয় না, কোনো কাউন্টও থাকে না, কিন্তু কেউই ব্যাগ ভরাতে পারছে না, কারণ কি ভালো আপেল নেই। আমরা একটা আপেল খেতেও পাইনি, এত বাজে আপেল ছিল। দুঃখের বিষয়। যাবো আমরা, তাও ভালো আমরা আগে পে করে যাইনি, নাহলে আমাদের সেটাও একটা লস হয়ে যেত, নাহলে একটা টার্গেট হয়ে যেত, আরও কিছু সময় নষ্ট হতো আপেল খুঁজতে। 4টে 4:30-এর মধ্যে কিন্তু জায়গাটা বন্ধ হয়ে যায়, এখনও দেখছি অনেকেই ঢুকছে, দেখুন ওরাও এখনই ঢুকছে। 10টা থেকে 4টে অবধি পিকিং চলে, তার মধ্যেই কিন্তু সব পিকিং করতে হবে। চলুন আজকের মতো আমরা বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিই।
দেখুন পুরো সারি দিয়ে দিয়ে এগুলো সব কর্নের গাছ, অনেকটা দূর থেকে আখ গাছের মতো দেখতে লাগছিল। ইউএসএ ভুট্টা উৎপাদনে কিন্তু একদম প্রথম স্থান অধিকার করে। এখানে অনেক জায়গাতেই প্রচুর ভুট্টার চাষ হয়। আমরা যেখানে ছিলাম লাইম্যান অর্চার্ড, সেখান থেকে বেরিয়ে আসার সময় রাস্তায় দেখলাম এই সুন্দর কর্নের সারি, আর ওইখানে একটা দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, ওপর থেকে তুললে ভালো দেখতে পাওয়া যাবে। দেখে আমরা সাইডে পার্ক করে দাঁড়িয়ে গেছি। এটা কিন্তু দেখে বেশ আমাদের ভালো লাগলো। তো আমরা এখন এর জন্য দাঁড়িয়ে গেছি। এই পুরো জায়গাটাই আমার মনে হয় এই অর্চার্ডের মধ্যেই পড়ে। আমরা এখনও অর্চার্ড থেকে বেরোইনি, এখান থেকে বেরোতেই অনেকটা টাইম লাগে। ওই সাইডেও কিছু চাষবাস হয়েছে, কিন্তু ওগুলোরও সব কিছু সিজনাল বেসিসে পিকিং থাকে। একদম মে থেকে শুরু হয়, কিছু না কিছু ফল হতে থাকে বিভিন্ন জায়গায়, আর সব জায়গায় বিভিন্ন টাইমে বিভিন্ন রকম পিকিং চলতে থাকে। প্রায় অক্টোবরের এন্ড অবধি এরকম পিকিং থাকবে। তারপরে এখানে প্রচণ্ড রকম স্নোফল শুরু হয়ে যায়, ঠান্ডা পড়ে যায়, তখন আর কিছু চাষবাস হয় না প্রায় এপ্রিল মার্চ অবধি। মার্চের লাস্ট অবধি এখানে প্রচুর ঠান্ডা থাকে। তো গ্রীষ্মকালটা এখানে খুব এনজয় করার মতো, অনেক রকমের ফল পিকিং করতে বেশ আমার ভালো লাগে। কিন্তু আমার সাথে যে আছে সে খুব একটা যেতে চায় না। এখানে দিকটা একটুখানি ঘুরে এবার আমরা বাড়ি যাব। এগুলো তো আপেল, এগুলো আপেল। এই যে এদিকেও প্রচুর কুমড়ো গাছ আছে, প্রচুর কুমড়ো ধরে আছে। এই কুমড়োগুলো দেখুন কাঁচা, এর আগে আমরা যে কুমড়োগুলো দেখছিলাম সেগুলো সব পাকা কুমড়ো ছিল, ডিপ অরেঞ্জ কালারের। এগুলো দেখুন কাঁচা কুমড়ো ধরে আছে। এই পুরো লাইন দিয়ে কুমড়ো, আর এই দিকে পুরো এই সাইডটা সবই আপেল। পিকিং বোধহয় অনেক আগেই শেষ হয়ে গেছে। নিচে সব আপেল পড়ে আছে দেখে বুঝতে পারলাম যে এগুলো সবই আপেলের গাছ। পাতা দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু আপেল পড়ে আছে দেখে এটা নিশ্চিন্ত হয়ে বলা গেল যেগুলো সবই আপেলের গাছ। এই জায়গাটায় কিন্তু পিকিং অ্যালাউড না। আমরা নেমেছি শুধুমাত্র দেখতে ভালো লাগছিল আর ছবি তোলার জন্য। যেই ডেজিগনেটেড জায়গাগুলোতে পিকিং অ্যালাউড থাকে, পিকিংয়ের অনুমতি থাকে, সেখানে গিয়েই লোকজন পিকিং করতে পারে।